আচ্ছা, তো এখন আমরা কি দেখব? আমরা পোস্ট মিডিয়া পেজ দেখছি, কমেন্টটা একটু পরে দেখতেছি। এই কমেন্টস মানে হচ্ছে এই যে পোস্টের মধ্যে, সাপোজ পোস্টের মধ্যে কেউ একজন যদি কমেন্ট করে, হ্যাঁ, এখানে সাপোজ হাই হাই লিখে লিখলেন হচ্ছে গুড পোস্ট। এই যে কমেন্টগুলা মানুষজন করবে, যে এখানে পোস্ট করেন, এই যে কমেন্ট দেখেন, কমেন্ট হয়েছে, হ্যাঁ, ইশিকোন এখানে কি শো করতেছে? এটা হচ্ছে ইউজারের নামটা শো করতেছে, যে উনি এই পোস্টটা কমেন্ট করতেছে, কত তারিখে সব দিয়ে দিতেছে, হ্যাঁ। তো এই যে এখন যদি আমি কমেন্টের মধ্যে যাই, এই যে দেখেন হাই গুড পোস্ট চলে আসছে, দেখতেছেন? মানে হচ্ছে যে এখানে আপনি কোনটা মানে কতগুলা কমেন্ট করতেছেন, কোন পোস্টে কমেন্ট করতেছেন, সব এই কমেন্ট সেকশনে পাবেন। এখান থেকে আপনাকে অ্যাপ্রুভ করতে, মানে আনঅ্যাপ্রুভ হওয়া আছে, এখান থেকে আপনি কোনো চাচ্ছেন যে মানুষজন কমেন্ট করছে, ওই কমেন্টটা বাদ দিয়ে মানে না শো করাইতে, তখন আপনি এখান থেকে আনঅ্যাপ্রুভ করে দিলেই শো করবে না। আবার এখান থেকে রিপ্লে দিতে পারবেন আপনি, মানে আপনি যেহেতু এই সাইটের মালিক, আপনার কাছে এটা কেউ কমেন্ট করতেছে ইউজার, আপনি এখান থেকে রিপ্লে দিতে পারবেন, অর হচ্ছে যে পোস্টের রিপ্লে দিতে পারবেন সুন্দর মতো, হ্যাঁ। আবার ডিলেটও করে দিতে পারবেন, ওখান থেকে ডিলেট হয়ে যাবে। তো সিস্টেম হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা এখানে কি কি দেখছি? মেনু দেখছি, তাই না? থিম দেখছি। আচ্ছা, কাস্টমাইজ দেখি। এখন কাস্টমাইজ জিনিসটা, এটাতে ক্লিক করেন। এখন দেখেন আমাদের এই যে কাস্টমাইজ মানে হচ্ছে এক সাইডে আপনাকে কিছু অপশন দিবে চেঞ্জ করার, আর সাইড ওয়েবসাইট লাইভ আপনাকে দিয়ে দিবে, যে আপনি এখানে কি চেঞ্জ করতেছেন সব এখানে দেখতে পাবেন। কারণ এর আগে আমরা যখন ড্যাশবোর্ডে চেঞ্জ করছিলাম, তখন সাইটটাকে এভাবে রিলোড দিতে হতো না, রিলোড দিয়ে দেখতে হয়েছে যে আসতেছে কিনা বা চেঞ্জ হচ্ছে কিনা, ওই জিনিসটা এখানে আরো ইজি করে আছে, হ্যাঁ। এখান থেকে আপনি চেঞ্জ করবেন, অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। সাপোজ মনে করেন এখানে সাইজ সাইট আইডেন্টিটি, এখানে একটা ক্লিক করেন, দেখেন এর মধ্যে কি কি আছে, লোগো দেওয়ার অপশন আছে। মানে আপনি একটা সাপোজ যে কোনো একটা লোগো দিবেন, এখানে সেট হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। তারপরে যে ই শিখন কথাটা, এটা আমরা কোথা থেকে চেঞ্জ করতাম? সেটিং থেকে জেনারেলের মধ্যে কিন্তু এগুলো ছিল, মনে আছে? এগুলোই দেখাইছি, ট্যাগ লাইন, ইয়া, টাইটেল। তো এখানে মনে করেন আপনি লিখলেন ই শিখন ট্রেনিং, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু দেখতে পাইতেছেন এখানে কি কি লিখতেছেন, দেখেন চেঞ্জ হচ্ছে। এই জিনিসটাই মানে একবারে লাইভ আপনি দেখতে পাচ্ছেন পাশেই, এটাই হচ্ছে এটা সিস্টেম। তো এখানে সেভ দিলে অটোমেটিক্যালি এটা সেভ হয়েই থাকবে, আর রিমুভ হবে না, আর রিমুভ হবে না, এটা টাইটেলে অ্যাড হয়ে গেছে। আবার এটা হচ্ছে ট্যাগ লাইন, হ্যাঁ। ট্যাগ লাইন মানে হচ্ছে যে এখানে শো করবে, এই যে এখানে এখানে শো করবে ট্যাগ লাইন মানে। আচ্ছা, এইখানে কি অপশন আছে? ডিসপ্লে সাইট টাইটেল, আপনি যদি এখানে টিক চিহ্ন উঠাই দেন, দেখেন এটা শো করতেছে না আর। আবার যদি এখানে দেন, দেখেন শো করতেছে। আবার ট্যাগ লাইনটা, আপনি যদি ট্যাগ লাইনটা এখানে ডিসপ্লে করতে চান, তাহলে দেখেন ক্লিক করেন, এই যে ট্যাগ লাইনটা শো করতেছে, মানে হচ্ছে এই যে এই ট্যাগ লাইনটা দেখতেছেন, এখানেও শো করতেছে, এরকম অপশন আছে। তারপরে সাইটের আইকন, সাইটের আইকন মানে যে এখানে একটা আইকন থাকে না, ফেভিকন আইকন যাকে বলা হয়, ওই আইকন আপনি দিতে চাইলে এখান থেকে আইকন দিতে পারবেন, সাইট আইকন থেকে। আচ্ছা, আর লোগো এখানে দিতে চাইলে লোগো হবে। তো সাইট আইডেন্টিটি দেখলাম। তারপরে এখানে আসলে হেডার ইমেজ, মানে যে এতটুকুনের মধ্যে কোনো যদি ইমেজ সেট করতে চান, যে এতটুকুনের মধ্যে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনারা দেখবেন, হ্যাঁ। এই যে অ্যাড নিউ ইমেজ করবেন, করে সাপোজ আমি এটাই দিতেছি, দেখেন এমনি টেস্টের জন্য। এই যে দেখেন এখানে কাটারও অপশন আছে, যে আপনি মানে ছোট দিতে হবে, যেহেতু মানে হাইটটা কম হবে, এজন্য ক্রপ করার অপশন আছে। তো ক্রপ করলাম, দেখেন এবার এই যে দেখেন কোথায় আসছে, একটু ওয়েট, সেভ করি একটু, আসার কথা ছিল এখানে।
কারেন্ট হেডার। আচ্ছা এখানে একবার রিলোড দেন দেখি, না ইমেজটা শো করে না। ও আচ্ছা এই যে এখানে শো করতেছে, এখানে রাখছে ফাংশনটা। কোথায় রাখছে? এ দেন এখানে রাখছে। সাপোজ ব্লগে যাই, এই যে দেখেন দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজে দেখতে পাচ্ছি যে এখানে রাখছে, হেডারে না। ফাংশনটা করে রাখছে এখানে, যার কারণে ইমেজটা কোথায় বসতেছে? এখানে বসতেছে। হ্যাঁ, ওনারা এখানে রাখে নাই ফাংশনটা, এই হেডারের মধ্যে রাখে নাই। আচ্ছা, তো আমরা এখান থেকে আবার হাইডও করে দিতে পারবো। হাইড করে দিলে যে এটা আর এখানে শো করবে না। এবার এখানে একটু রিলোড দেন। আচ্ছা সেভ করতে হবে, এখানে সেভ করতে হবে। রিলোড দেন, নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো মানে এক একটা থিমে এক এক রকম ফাংশনালিটি করা থাকবে, যে সে কোথায় শো করাইতে চাচ্ছে। আমি মনে করছিলাম মনে হয় এখানে মানে ফাংশনালিটিটা অ্যাড করে রাখছে, এই হেডারটা চেঞ্জ হবে, কিন্তু আসলে তারা একটু নিচে করে রাখছে। হ্যাঁ, তো এক একটা থিমে এক এক রকম তো ফাংশনালিটি, এটা তো মানে বললামই। তো আপনি এখন নিজের মতো করে যদি চান, তাহলে নিজের মতো ডেভেলপমেন্ট শিখতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। এখানে চাইলে আপনি নিজে করে নিতে পারবেন, জাস্ট ইজি ওয়ে, জাস্ট শিখলেই পারবেন এখানে কিভাবে ইমেজটা অ্যাড করবেন। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট মনে করেন আপনি এই থিমে কাজ করতেছেন, তখন ক্লায়েন্ট আপনাকে বললো এখানে সেট করতে, আর আপনি দেখতেছেন এখানে হচ্ছে, তখন কিন্তু আপনি পারবেন না করতে, তাই না? তো ওগুলো আমরা দেখবো সামনে কিভাবে করতে হয়। তারপরে এবার দেখেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে একটা কালার সেট করেন। দেখেন গোটা সাইটের এই যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছে কালার, দেখতেছেন? ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিচ্ছে, দেখতেছেন? এই যে এখান থেকে গোটা সাইটের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। সেভ করেন, দেখেন এই যে এই পাশে আর এই পাশে দেখতে পাবেন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখেন কালারটা দুই পাশে নিয়ে নিয়েছে, ইচ্ছা মতো কালার আপনি দিতে পারবেন সাইটের ব্যাকগ্রাউন্ড হিসেবে। আবার এখানে ইমেজও সেট করতে পারবেন। মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছেন না, ইমেজ চাইতেছেন, তাহলে এখান থেকে কি করবেন? ইমেজ দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে ইমেজ নিয়ে নিয়েছে। ওকে, আচ্ছা তো আমি এখান থেকে আবার ব্যাক করলাম। তারপরে মেনুস, আমরা যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই না, ওই একই, এখানে থেকে আপনি মেনুটা সেট করতে পারবেন যে কোন মেনু কোথায় সেট করতে চাচ্ছেন। এই যে মেনু লোকেশন, দেখেন এই যে এটা আমাদের এখানে নিউ মেনু সেট করা আছে। নিউ একটা মেনু বানাইছিলাম, ওটাই সেট করা আছে। যখন আমি আরো অনেক বানাবো তখন এখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, এখানে সব এক জায়গাতে মানে সবগুলো অপশন পাচ্ছেন, এটাই হচ্ছে সুবিধা। তারপরে উইডগেট, এটা দেখাইছি না? এই যে সাইড বার, সাইড বারের উইডগেট গুলা কোথায় কিভাবে শো করতেছে এখানে। এই যে দেখেন সাইড বার হেডার, হেডারের কি কি ছিল আমরা অ্যাড করছিলাম, এই যে এই কথাটা না, দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে কাস্টম এইচটিএমএল মানে একটা বসাইছিলাম যার মধ্যে যে হেডার কথাটা লেখা ছিল, এই যে হেডারে মানে ইস্যুকন কথাটা লিখেছিল, এখান থেকেও আমরা সেটা করতে পারবো চেঞ্জ। সাপোজ এখানেও লিখে দেন ইস্যুকন ট্রেনিং, সেভ দেন, এই যে এখানে হয়ে গেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিই, এমনি নর্মাল থাক। কালার কি নেয় নাই? আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার কাস্টমাইজে যাই। আচ্ছা আমরা কোথায় গেছিলাম? ব্যাকগ্রাউন্ড না মেনুস? মেনু না উইডগেটে গেছিলাম, তার মধ্যে হেডার। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এটা কাটে দিলে কি হচ্ছে, এটা শো করতেছে না, কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা আবার দেখি, শো করতেছে না। আচ্ছা তো এটা আমরা রাখি, সমস্যা নেই, এটা আমরা সেভ করি না, তাহলেই থাকবে, সমস্যা নেই। ওটা দেখতে হবে, একটু উইডগেটে যায় যে কি প্রবলেম, মানে এখানে শো করতেছে না কেন।
আচ্ছা, এটা দেখতেছি পরে, সমস্যা নেই। আবার এখানে দেখেন সাইড বার দুইটা আছে না, এখান থেকে সাইড বার থেকে যে আপনি সাইড বারে কি কি দিয়েছেন সবগুলো আছে। সার্চ, এই যে সার্চ, ক্যালেন্ডার, ক্যালেন্ডার কোনো একটা কিছু চেঞ্জ করতে চাইলে এখান থেকে শুধু শুধু চেঞ্জ করতে পারবেন। যেরকম এটা টাইটেল, এখান থেকে চেঞ্জ করলে এই টাইটেলটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তারপরে কাস্টম এইচটিএমএল দিয়ে আমরা কি বসাইছিলাম, আমাদের পেজ নাকি, না এটা কাস্টম এইচটিএমএল এ কিছুই বসাইনি আমরা, এখানে জাস্ট ইজ এমনি শো করতেছে। তো এখানে লেখেন সামথিং, সামথিং, দেখেন এখানে সামথিং নামের চলে আসছে, তাই না? কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা এখানে দেখেন নতুন একটা উইডগেটও কিন্তু অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করেন, এই যে দেখেন আমাদের যে ডিফল্ট গুলা ছিল, মানে এটা প্রবলেম না, মানে প্রবলেম বলতেছে এটা ডিফল্ট গুলা ছিল, ওই ডিফল্ট গুলা কিন্তু এখানে শো করতেছে, যেটা আমরা উইডগেট থেকে টেনে টেনে শো করাইতাম। বুঝতে পারছেন কি? তো এখান থেকেও আপনি একবারে সবকিছু চেঞ্জ করতে পারতেছেন, এটা হচ্ছে সুবিধা কাস্টমাইজার এটাকে বলা হয়। তারপরে স্ট্যাটিক ফন্ট পেজ, থিম অপশনস, থিম অপশনসে যান, এখানে কি কি আছে, জেনারেল, রাইট সাইড বার চান না লেফট সাইড বার চান। তো আমাদের এখানে কি আছে, রাইট সাইড বার না, আপনি যদি লেফটে যান একটু লক্ষ্য করেন সাইডটা, এই যে দেখেন লেফটে চলে আসছে, দেখতেছেন লেফটে চলে আসছে। এই সাইড বারটা আমাদের রাইটে ছিল না, এখানে রাইট করা ছিল, যার কারণে রাইট ছিল, আপনি চাইলে লেফটও করে রাখতে পারবেন। আচ্ছা, তো এই যে ব্লগের টাইটেল, ব্লগের টাইটেলটা কি হবে, সাপোজ যে এখানে ব্লগ পেজে গেলে দেখবেন যে এখানে একটা লেটেস্ট পোস্ট নামের কথা শো করতেছিল, এটা এখান থেকেই শো করতেছিল, এটা এখান থেকেই শো করতেছিল। আপনি যদি এখানে ব্লগে যান, এই যে দেখেন লেটেস্ট পোস্ট, দেখতেছেন এই কথাটা এখান থেকে শো করতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা আর কি আছে দেখি, এখানে পোস্ট সেটিং, এখান থেকে পোস্টের সেটিং করতে পারবেন সবকিছু। এগুলো আপনারা দেখবেন পড়েই বুঝতে পারবেন যে কি কি আছে। এখানে বলতেছে কি ডিসপ্লে পোস্ট ডেট, মানে এই যে একটা ডেট শো করতেছে না, এটা আপনি চাচ্ছেন না চাচ্ছেন না, এটা আপনি চাচ্ছেন না চাচ্ছেন না, এটাতে ক্লিক করেন, দেখেন ডেট আর নাই, দেখতেছেন। তারপরে পোস্ট অথর, মানে হচ্ছে যে এটা অথর মানে হচ্ছে মালিক, মানে ইউজারটা, যেটা যে ইউজারে ঢুকে পোস্ট করছে সেটা। তো এটাও শো করাইতে চাচ্ছেন না চাচ্ছেন না সেটা। তারপরে ক্যাটাগরি শো করাইতে চাচ্ছেন না চাচ্ছেন না, এগুলা যদি প্রত্যেকটাতে আপনি এটা উঠাই দেন, দেখেন কিছু নাই আর আছে। তো এগুলা থাকা ভালো, ভালো লাগে দেখতে, থাকে। তারপরে এগুলো পড়ে নেবেন নিজে নিজে, সব পারবেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে, সেটা দেখার বিষয়। এখানে একটু লক্ষ্য করেন যে আমি অনেকগুলো কন্টেন্ট দিছি, কিন্তু এখানে একটা নির্দিষ্ট কন্টেন্টের পর রিড মোর কথাটা আসছে না, সেই অপশনটা আপনি এখানে সেট করতে পারবেন। আপনি চাইতেছেন রিড মোর চাই না আমি, যে যতটুকুন পোস্ট আছে ফুল শো করুক, এজন্য এটাতে দিবেন। দেখেন এবার, দেখেন আর রিড মোর নাই, যতটুকুন যে পোস্টের কন্টেন্ট সব শো করতেছে, রিড মোর আছে না। আর যদি এটাতে ক্লিক করে আপনি চাইতেছেন একটা নির্দিষ্ট ওয়ার্ড শো করাইতে, তারপর রিড মোর কথাটা আসবে, তো এটাতে ক্লিক করবেন, তারপরে এখানে ওয়ার্ডের সংখ্যাটা দিয়ে দিতে পারবেন। এখানে দেখেন 25টা, প্রত্যেকটার 25টা ওয়ার্ড করে নিয়েছে, তারপরে রিড মোর কথাটা শো করতেছে। তো এখানে যদি আপনি বানাই দেন এখন 20, একটু লক্ষ্য করেন, দেখেন কমে গেছে, প্রত্যেকটার 20টা করে হয়ে গেছে। ঠিক আছে, 20টা করে হয়ে গেছে, গুনবেন 1 2 3 4 করে, দেখবেন 20টা আছে। তো এইভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন খুব সুন্দর মতো, এগুলা নিজের ইচ্ছা মতো, এগুলো যেগুলো অপশন দেওয়া আছে এগুলাতে করে নিতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা সুন্দর মতো প্রত্যেকটা দেখবেন পার্ট বাই পার্ট। আচ্ছা, তারপরে পোস্ট স্লাইডার, আমরা এখনো স্লাইডার শো করে নাই, করছি। এখানে দেখেন বলতেছে শো স্লাইড অন ম্যাগাজিন হোম পেজ আর শো স্লাইডার অন পোস্ট পেজ। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন স্লাইডারের একটা অপশন দিয়ে দিয়েছে আমাকে, এখানে আপনি ইমেজ সেট করতে পারবেন। কি করতে পারবেন, ইমেজ সেট করতে পারবেন, যে সেই ইমেজগুলা স্লাইড হবে, স্লাইড, এই যে দেখতেছেন
এখানে ইমেজ আপাতত নাই, জাস্ট লেখা আছে পোস্টগুলো স্লাইড হবে। মানে আমি পোস্টগুলোতে তো কোনো ইমেজ দিইনি, দিয়েছি আমি তো খালি লেখা দিয়েছি, টাইটেল দিয়েছি, লেখা দিয়েছি, যার কারণে এখানে ইমেজগুলো আসতেছে না। আর যদি আপনি পোস্টে ইমেজও দেন তাহলে ইমেজগুলো এখানে শো করবে, এখানে নিচে লেখাগুলো শো করবে। সুন্দর সিস্টেম। তারপরে আমি যদি এটা দিই তাহলে কি হবে, হোম পেজে স্লাইডার সেট হবে। হোম পেজ যেটা আমাদের মানে হচ্ছে যে এই পেজ, এখানে ক্লিক করেন। আচ্ছা আমাদের ছবি দেওয়া নাই যার কারণে বুঝতে পারতেছি না। হ্যাঁ আমরা ছবি সেট করব তখন বুঝতে পারবো। তো এটা আমি রেখে দিলাম, এটাও রেখে দিলাম, অন করে রাখলাম। এখানে বলতেছে স্লাইডার ক্যাটাগরি, মানে আমি যে পোস্টগুলো ক্যাটাগরি আকারে দিয়েছি, আপনি যদি চান যে আমি নির্দিষ্ট একটা ক্যাটাগরির পোস্ট স্লাইড করতে চাচ্ছি, নির্দিষ্ট একটা ক্যাটাগরির, সব না, তখন আপনি এখান থেকে শো করে দিতে পারবেন। দেখেন এখানে টেস্ট টেস্ট টেক্সট নামে একটা ক্যাটাগরি বানাইছিলাম, নিউ নামে একটা ক্যাটাগরি বানাইছিলাম, এগুলো সব এখানে চলে আসছে। তো নিউ নামে যদি আপনি সিলেক্ট করেন, এখানে জাস্ট নিউ নামের যে পোস্টটা আছে সেটাই শো করবে, আর স্লাইড হবে না। দেখেন আর স্লাইড হচ্ছে, নিউ নামের মাত্র একটাই পোস্ট আছে যার কারণে একটাই শো করতেছে। আর আপনি যখন এখান থেকে অল ক্যাটাগরি দিবেন, তার মানে আমাদের পোস্টের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে তৈরি করা সবগুলো এখানে আসবে, যার কারণে এখানে স্লাইডিং এখন হচ্ছে। বুঝতে পারছি? এগুলো জাস্ট একটু পড়ে পড়ে দেখলে বুঝতে পারবেন সব। হ্যাঁ, তারপরে এই যে দেখেন নাম্বার অফ পোস্ট, মানে আপনি কতগুলো পোস্ট এখানে শো করাতে চাচ্ছেন। এখানে দেওয়া আছে কয়তো, 8টা দেওয়া আছে, এখানে 8টা দেওয়া আছে, আপনি চাইলে কমাই দিতে পারবেন। তারপর স্লাইডের ইফেক্ট আছে, দেখেন স্লাইড অ্যানিমেশন, স্লাইড ইফেক্ট, ফেড ইফেক্ট, না হচ্ছে আপনি স্লাইড ইফেক্ট চাচ্ছেন। তো ফেড ইফেক্ট হলে ফেড ইফেক্ট হবে। এই যে দেখেন ভিতর থেকে একটা মানে যাওয়া আসা করতেছে। আর স্লাইড ইফেক্ট দিলে স্লাইড মানে লেফট রাইট এরকম যাওয়া আসা করবে। আচ্ছা আমরা একটা সিঙ্গেলে ঢুকে গেছি যার কারণে শো করতেছে না। তো আমি ব্লগে যাই এবার। এই যে এখন দেখেন এই যে স্লাইড শো করতেছে। তো এগুলো দেখে নেবেন, আমি এখানে সেভ দিলাম, এগুলো সব আমি করে রাখলাম। হ্যাঁ, তারপরে কি আছে আমাদের, মোর ফিচার্স, এখানে ক্লিক করেন। এখানে মানে এমনি জাস্ট কিছু একটা লেখা আছে, এটার যদি প্রো ভার্সন কোনো থাকে, মানে এটা আমরা ফ্রি ইউজ করতেছি, এটা আপনার হচ্ছে প্রিমিয়ামও আছে, সেটা কোথা থেকে কি পাবেন এগুলো লেখা আছে। তো এখান থেকে আমরা চলে আসলাম, থিম অপশন আর দরকার নাই, দেখে নিছি সবগুলা কি কি আছে। ওকে, তো আপনারা এটা মনে করেন না যে এটার মধ্যে জাস্ট এই সিস্টেমে আছে, অন্যগুলা তো মনে হয় এরকমই থাকবে, না, অন্যগুলা সিস্টেম কিন্তু চেঞ্জ হবে। প্রত্যেকটা থিমে কিন্তু আলাদা আলাদা আছে। হ্যাঁ, নিজে নিজে বানায় নিছে, করছে। তো ওরকম আমরা শিখবো, তো এখন জাস্ট বেসিক শিখতেছি, এই জন্য আপনাদের একটা থিমের উপর দেখাচ্ছি। পরবর্তীতে আপনারা যখন অন্য একটা থিম ইনস্টল দিবেন, দেখবেন যে ওটারও কোথায় কোথায় ফাংশন আছে, জাস্ট আপনি ক্লিক করে করে দেখবেন, বার করতে পারবেন, নিজে নিজে বার করতে পারবেন। ওকে, তারপরে অ্যাডিশনাল সিএসএস, মানে আপনি এখন এক্সট্রা সিএসএস ইউজ করতে যাচ্ছেন। হচ্ছে যেরকম আমি কি করছিলাম, আমরা হচ্ছে যে ইনলাইন সিএসএস ইউজ করছিলাম না, ওটা না করে আপনি ওখানে ক্লাস দিয়ে এখানে জাস্ট সিএসএস গুলো ইউজ করতে পারবেন। ক্লাস করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো, এমনি কালার, ফন্ট সাইজ সব ইচ্ছা মতো এখানে দিয়ে চেঞ্জ করতে পারবেন। এটাই এখানে বলছে অ্যাডিশনাল সিএসএস। ওকে, তো আমাদের প্রত্যেকটা থিমেই এখানে দেখবেন যে কাস্টমাইজ নামের একটা অপশন পাচ্ছেন, এখানে অনেক কিছু সুন্দর মতো দেওয়া থাকে, এই জিনিসটা দেখে নেবেন। এগুলা বাদ দিলাম। অ্যাপিয়ারেন্সের মধ্যে হচ্ছে যে আমরা এটা দেখছি, তাই না, এটা দেখছি, এটা দেখছি। হেডারে গেলে আপনি হচ্ছে হেডার থেকে কি কি চেঞ্জ করা যায় ওগুলাই পাবেন। হচ্ছে কাস্টমাইজারে যেগুলো ছিল সব এখানে আছে, আলাদা আলাদা। এখন জাস্ট একই, মানে যে হেডারে দেখালাম না ওটাই হেডার। আবার ব্যাকগ্রাউন্ডটাও ওই একই, আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যান ওই অপশনটা ওই কাস্টমাইজেই পাবেন, এই এর মধ্যে সব আছে। হ্যাঁ, একই জিনিস। দেখেন এখানে ক্লিক করেন, এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা যে এটা চেঞ্জ করছি, এটা চেঞ্জ করছি, এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন, এই যে অপশন। ওকে, তো এখানে পর্ব শেষ। আমরা এবার প্লাগ ইনে যাব বা ইউজার, এগুলা যেগুলো আছে দেখি। ইউজার, ইউজারে কি, নতুন একটা ইউজার মনে করেন আপনি তৈরি করতে চাচ্ছেন। আপনারা যে আমরা যখন ওয়ার্কস্পেসটা ইনস্টল দিছি তখন আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড সেট করছি না, যেটা দিয়ে যে লগ ইন করলাম।
ওইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আবার নতুন একটা বানাইতে পারবেন এখান থেকে। অল ইউজারে ক্লিক করেন, দেখেন এই যে এখানে একটা যে ইউজারে আমরা তৈরি করা আছে ওখান থেকে এটা চলে আসছে অটোমেটিক্যালি। এটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি। তো এখানে এডিট লেখা আছে, এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন সব পাসওয়ার্ড যা যা আছে এডিট করতে পারবেন। এদিকে জেনারেট পাসওয়ার্ড দেখতেছেন, নিউ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখন এই জিনিসগুলা কি, এখানে লাইটে একটু ক্লিক ক্লিক করেন, দেখেন এই যে এগুলা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মানে এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, এগুলা থেকে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন সুন্দর মতো। সাপোজ এখানে ক্লিক করেন, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেছেন? তারপরে এটা ড্যাশবোর্ডের ফাংশনালিটি আর কি। তারপরে এখানে চেঞ্জ করেন, এই যে এটা আমাদের নরমালি থাকে, আমাদের ডিফল্ট থাকে অবশ্যই, এটা ডিফল্ট একই টাইপের, এই যে খালি কালার একটু চেঞ্জ। তারপরে যে এটা দেন, এই যে এটা, তারপরে এই কালারটা দেন, এই যে এটা কালার চেঞ্জ, ঠিক আছে? তো এখানে ইচ্ছা মতো আপনি করে রাখতে পারবেন। কিভাবে? সাপোজ আপনি মনে করেন এটা রাখবেন, তো এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে নিচে আছে আপডেট প্রোফাইল, এখানে ক্লিক করবেন, হয়ে গেছে। আপনি যখন যখনই এই ইউজার আর এই পাসওয়ার্ডে ঢুকবেন তখন এরকম কালার পাবেন ড্যাশবোর্ডটা। ওকে, তো আমরা যদি নতুন এখন একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে চাই, যে এখান থেকে ইউজার থেকে জাস্ট অ্যাড নিউ করব, কি করব, অ্যাড নিউ, এখানে ক্লিক করেন। এবার এখানে লিখবেন ইউজার নেম, মনে করেন ইউজার নেম দিলেন হচ্ছে রাইহান, এখানে একটা ইমেল দিতে হবে, তো ইমেল সাপোজ একটা দিলাম, ফার্স্ট নেম দেন একটা, এখানে একটা লাস্ট নেম দিবেন সাপোজ, আর ওয়েবসাইট এখানে না দিলেও দরকার নেই, পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দিবেন কি চাচ্ছেন। তো আমি সাপোজ এখানে রাইহান দিলাম। তারপরে জি কনফার্ম ইউজ এ উইক পাসওয়ার্ড, এটা তো জানি, যখন ইনস্টল দিতাম তখন এটা শো করতো। তারপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে রোল। কি রোল? মানে হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা, এটা মেনলি বিভিন্ন রোল থাকে, হ্যাঁ, সাবস্ক্রাইবার, তারপরে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তো সবচেয়ে পাওয়ার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের। যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটরটা দিয়ে রাখেন তাহলে গোটা কন্ট্রোল করতে পারবে, সে সব কিছু কন্ট্রোল করতে পারবে। সাপোজ যদি আপনি এডিটর দেন তাহলে এই ইউজার থেকে জাস্ট এসে পোস্ট এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে, এরকম। হ্যাঁ, এক একটা রুল এক এক রকম কাজ করবে। তো কোনটা কি রুল কিভাবে আমরা বুঝবো? জাস্ট গুগলে লিখবেন যে ওয়ার্ডপ্রেস রুলস, ঠিক আছে? রুল লিখবেন ওয়ার্ডপ্রেস রুল, দেখবেন যে অনেকগুলো সাজেশন আসছে এবং কোনটা কোন রুল কি ক্ষমতা রাখে, কোন পেজ সে কাজ করতে পারে সেগুলো বের করতে পারবেন, ওখানে লেখা আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি এখন অ্যাড নিউ ইউজার করি, দেখেন আরেকটা ইউজার তৈরি হয়ে গেছে রাইহান নামে, দেখতেছেন? তো আমি যদি এখন এখান থেকে বা লগ আউট করব, মানে ড্যাশবোর্ড থেকে লগ আউট করতে চাচ্ছি, কোথায় পাবো লগ আউট? এই যে এখানে যাবেন, এই যে এখানে, এখানে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক যাবেন, যা দেখবেন যে এখানে লগ আউট অপশন আছে, দেখতেছেন? তো এখান থেকে লগ আউট করলাম, লগ আউট হয়ে গেছে। এবার আমি নতুন যে ইউজার নেম তৈরি করলাম পাসওয়ার্ড, ওটা দিয়ে ঢুকতে চাচ্ছি, তো এখানে লেখেন রাইহান, পাসওয়ার্ডের এখানেও রাইহান, এবার লগ ইনে দেন, ঢুকে গেছে, দেখছেন? ওই একই সব কিছু পাবেন যে যে পোস্ট পেজে গেলে। কারণ কি, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মোডে আছে এবং কিন্তু খালি কালারটা চেঞ্জ হয়নি, এটা যেটা চেঞ্জ করছিলাম, খালি জাস্ট ওই ইউজার নেম আর ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই এখানে কালারটা পাবেন আপনি। হ্যাঁ, তাছাড়া সব এখন কন্ট্রোল করতে পারবেন। এখানে আবার যদি ইউজারে যান, এখন এই ইউজার থেকে এই ইউজারটাকে ডিলিট করে দিতে পারবেন, হ্যাঁ, ডিলিট অপশন আছে, ঠিক আছে? তো এইভাবে নতুন একটা ইউজার বানাইতে পারবেন এখান থেকে, হ্যাঁ, অ্যাড নিউ করে আবার কোনো একটা মডিফাই করতে পারবেন, ঠিক আছে? সাপোজ এটা আবার এডিট করতে পারবেন বা এটারও একটা কালার সেট করতে পারবেন, যে এই ইউজারের এটা আপনি কালার দিয়ে রাখতে চাচ্ছেন, সাপোজ জাস্ট নিচে যে সেভ করবেন। আচ্ছা, তো আমরা ইউজার তো বুঝতেছি না। আচ্ছা, টুল সেটিং এর মধ্যে যতটুকু দেখানো হয়েছে জেনারেল রিডিং এগুলা দেখানো হয়েছে, বাকিগুলা আমরা থিম ডেভেলপমেন্টের সময় এমনি বুঝতে পারবো কোনটা কি কাজ। টুলস এর কাজগুলোও আমরা থিম ডেভেলপমেন্টের সময় দেখবো, হ্যাঁ, জাস্ট ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এখান থেকে। মানে এই যে কন্টেন্ট গুলো আপনি ইচ্ছা করলে ইম্পোর্ট করে রাখতে পারবেন, তারপরে নতুন একটা
কিছু কন্টেন্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন এর মধ্যে, এরকম সিস্টেম। তো এগুলো আমরা পরবর্তীতে দেখছি, সমস্যা নেই।